দিকে। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো ইউনিকেসার লাইফস্টাইল। আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু একটা রিসর্ট ট্যুর। আমরা চলে এসেছি মন্দারমণিতে, আর আজকে মন্দারমণিতে আমাদের ডে 3। তো আজকে দিয়ে দেবো তোমাদেরকে এই রিসর্টের ট্যুর যেখানে আমরা আছি। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা আছি সানা বিচ রিসর্টে, যেটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে প্রত্যেকটা জায়গার ভিউ তোমাদেরকে দেখাবো। তো চলো আসো। এখান থেকে কিন্তু পুরো রিসর্টটা এন্ট্রি হচ্ছে, আর এখান থেকে কিন্তু অনেক বড় বড় মানে বাস বা অনেক বড় বড় গাড়ি কিন্তু এখান থেকে যেতে পারবে, এতটা বড় রাস্তা। তো চলো। তো এখানটাই হচ্ছে কিন্তু রিসর্টের স্টার্টিং। এখান থেকে কিন্তু কটেজগুলো স্টার্ট হচ্ছে। এই সাইডে কটেজ আছে, আর এই সাইডে দেখো একটা খেলার মাঠ আছে। তো চলো ভিতরটায়, আরো ভিতরে কিন্তু অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। চলো। তো চলো মাঠটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা বড়, তোমরা নিজেরাই একবার দেখে নাও। দেখো কত বড়, এখানে কিন্তু আরামসে ক্রিকেট, ফুটবল বা অন্য কিছু খুব ভালোভাবে খেলা যাবে। তো এইটা হচ্ছে কিন্তু এই রিসর্টের মেন প্লেস। মানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু রাত্রেবেলা দারুণ ভিউ আসে, কারণ এই গাছের চারিদিকে কিন্তু অনেক ছোট ছোট লাইট দেওয়া আছে। এটা হচ্ছে রিসর্টের মেন প্লেস, যেখান থেকে একদিকে যাওয়া যায় রিসেপশনের দিকে, আর একদিকে যাওয়া যায় কিন্তু বিচের দিকে। তো ফার্স্টে আমরা যাবো আগে রিসেপশনের দিকে। তো চলো রিসেপশনটা দেখে নিই। আর এই জায়গাটার রাতের ভিউটা কিন্তু অসাধারণ, যেটা আমি তোমাদেরকে শেয়ার করব লাস্টে। তো তোমরা দেখতে থাকো। তো রিসেপশনে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে শপ। এখানে কিন্তু এই অর্গ্যানিক শপটা আছে, যেখানে এই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সেল হয়। মানে এখান থেকে যাওয়ার সময় কিন্তু অনেকেই গাছ কিনে নিয়ে যায়। মানে এই জিনিসটা বেশ একটু অন্যরকম আর নতুনত্ব লাগলো আমার। তো এই দিকটা হচ্ছে কিন্তু রিসেপশন, সামনেই দেখতে পাচ্ছ। আর এই যাওয়ার পথে দেখো এখানে বুদ্ধার একটা সুন্দর মূর্তি আছে। তো চলো রিসেপশনটা আগে দেখে নিই কেমন। তো এই হলো রিসেপশনটা, যেখানে এক সাইডে কিন্তু ওনারা খেলার অ্যারেঞ্জমেন্ট করেছেন, মানে এখানে টেবিল টেনিস, ক্যারাম এগুলো খেলা যাবে। আর এটা হচ্ছে রিসেপশনের মেন পয়েন্ট। আর লেফট সাইডে আছে কিন্তু বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট, অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আছে। আর এই সামনেই দেখতে পাবে সুন্দর করে এই নৌকাটা কিন্তু সাজানো আছে। আর একটা জিনিস যেটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছে, সেটা হলো এই বাজারটা। মানে এই রিসর্টের মধ্যে কিন্তু তোমরা একটা বাজারও পেয়ে যাবে। তোমরা সবাই আশা করি জানো যে মন্দারমণিতে কিন্তু সেরকম কোনো দোকানপাট নেই যেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে। আর তার জন্যই কিন্তু এই রিসর্টের মধ্যে একটা ছোট শপ রাখা হয়েছে, যেখান থেকে তোমরা নিজেদের জন্য বা কোনো গিফটিং পারপাস কিন্তু কেনাকাটা করতে পারবে। এখানে কিন্তু অনেক ধরনের আইটেমই তোমরা পেয়ে যাবে, যেমন বিভিন্ন ধরনের শোপিস, অনেক ঠাকুরের মূর্তি আছে অনেক রকমের জুয়েলারি। তার সাথে কিন্তু সুইমিং পুলের জন্য অনেক কিছু পেয়ে যাবে, কস্টিউমও তোমরা এখান থেকেই পাবে। আর এখানে দেখো অনেক রকমের শোপিস, ঠাকুরের মূর্তি, বিভিন্ন রকম সাইজের। আর এখান থেকেই আমরা নিয়েছিলাম কিছু জুয়েলারি, আর ঋষি নিয়েছিল একটা দুর্গা ঠাকুরের মূর্তি। তো চলো সবটাকে আরেকটু ভালো করে দেখে নিই। এই যে এতগুলো শোপিস আর মূর্তি তোমরা দেখলে, এগুলো কে বানিয়েছে তোমরা কি জানো? এই যে ইনি, চলো ওনার সাথে একটু কথা বলা যাক। এটা কি দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে? আপনি সব করবেন রং টং? আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আপনি? বাহ। সব বড় বড় মূর্তি দেখছেন, বড় বড় মূর্তি সব বিভিন্ন জায়গায় আমি বানিয়েছি। ও এগুলো আপনি বানিয়েছেন? দারুণ সুন্দর। আমরাও নিয়েছি এখান থেকে একটা সুন্দর। কবে? কালকে নিয়েছি। দুর্গা, হ্যাঁ দুর্গা। আমার ছেলে প্রচন্ড ঠাকুর ভক্ত, ওই দুর্গা ঠাকুরের একটা মূর্তি নিয়েছি। রিসেপশনটা কিন্তু তোমাদেরকে দেখালাম, অনেক বড় এরিয়া। আর রিসেপশন থেকে কিন্তু সোজা যাচ্ছে এটা সুইমিং পুলের দিকে রাস্তা। আর এই সাইডে কিন্তু র্যাকেট খেলার একটা কোর্ট করা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আসো। এখানটা এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা খেলার স্পেস করা আছে।
র্যাকেট খেলার কোর্ট, যেটা এখন বৃষ্টিতে পুরো জল জল হয়ে আছে, বাট বেশ ভালো স্পেস আছে এই জায়গাটা, কিন্তু ভালো র্যাকেট খেলা যাবে। এই সাইডে কিন্তু কটেজ আছে, দেখে নাও, মানে পুরো রেজর্টটা জুড়ে কিন্তু চারিদিকে থাকার জায়গায় কটেজ কটেজ করা আছে। তো এই যে রাস্তাটা, এটা কিন্তু সোজা সুইমিং পুলে যাওয়ার রাস্তা। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এই স্টেজটা, যেখানে কিন্তু ডিজে অ্যারেঞ্জমেন্ট হয়, মানে মেনলি রাতের দিকে কিন্তু ডিজে অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর সামনে কিন্তু বেশ বড় একটা মাঠ আছে। তো সুইমিং পুলের সামনে চলে এসেছি, এখানে আছে কিন্তু সানা বিচ রিসর্টের সব থেকে বড় সুইমিং পুল, মানে একটাই সুইমিং পুল আছে, অনেক বড়। তো চলো সেটা আগে দেখে নিই। এই দিকটা কিন্তু আছে কটেজ, অনেক থাকার জায়গা এই সাইডটা। আর এই যে সুইমিং পুলটা তো এই হচ্ছে কিন্তু সুইমিং পুল, দেখতেই পাচ্ছ অনেকটা বড় এরিয়া। আর এটা কিন্তু বড় ছোট সবার জন্যই, কারণ এই সাইডটায় আছে ছোটদের পুল, ওই সাইডটায় আছে ছোটদের পুল, আর এই দিকটা আছে বড়দের। আর এই সাইডটা কিন্তু ছোটরা ইউজ করতে পারে, বড়রাও ইউজ করতে পারে। আর এখানটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে জল একদম কম আছে, তো এখানটা বাচ্চারা ইউজ করতে পারবে। আর ওই সাইডে আছে কিন্তু ডিপ, এটা কিন্তু পারফেক্ট বড়দের জন্য ছোটদের জন্য। আর দেখো মাঝখানে কিন্তু এরকম সুন্দর দুটো গাছ রয়েছে। আর একটা কথা বলি, এখানে কিন্তু একটু পর থেকেই স্টার্ট হবে ডিজে, মানে এই দুদিন ছিলাম, দুদিন তো হয়েছে, আজকে তো বৃষ্টির ওয়েদার, জানি না আজকে কি হবে। ওখানটায় কিন্তু ডিজে হয়, লাইভ ডিজে চলে, ওই যে জায়গায় দেখতে পাচ্ছ ওখান থেকে লাইভ ডিজে চলে। আর এখান থেকে কিন্তু পুরো বৃষ্টির মতো পড়তে থাকে, মানে শাওয়ারের মতো এখান থেকে পড়তে থাকে, যেটা দারুণ লাগে দেখতে। চলে এসেছে কিন্তু রেজর্টের আবার সেই মেন পয়েন্টটাই, যেখান থেকে রিসেপশনের দিকে যাওয়া যায় আর যাওয়া যায় বিচের দিকে। তো রিসেপশনের ওই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার কিন্তু দেখাবো বিচের সাইডটায়, যে এই সাইডটায় কেমন আছে, কেমন কি ভিউ। তো চলো এবার এই সাইডটা দেখি। এই যে এদিকটা কিন্তু সমুদ্র, আর এদিকটা আছে ঝাউবন, খুব সুন্দর, এখানে দোলনা টোলনাও আছে, বসার জায়গা আছে। আর এই সাইডে কিন্তু খুব ভালোভাবে পুরো শেড দেওয়া, খুব ভালো মতো বসার জায়গা। আজকে সমুদ্রের ঢেউ কিন্তু অনেক, কারণ ঝড় আসার সম্ভাবনা আছে, আগেই বলেছি। আর কালকে যখন আমরা এসেছিলাম তখন অনেকটা দূরে ছিল কিন্তু ঢেউটা, বাট আজকে অনেকটা কাছে চলে এসেছে, আর ঢেউটাও কিন্তু অনেক উঁচু উঁচু আসছে। তো চলো বিচটা আরো ক্লোজ থেকে দেখে নিই। এদিকটাই ঝাউবন আছে, আর এখানে কিন্তু বেশ সুন্দর বসার জায়গা। আর এই ঝাউবনের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা গেছে, এটা জাস্ট এই সাইডে জাস্ট এমনি কটেজগুলো আছে, আদার্স ওই সাইডে গিয়ে সেরকম কিছু দেখার নেই। তো চলো এইবার তোমাদেরকে দেখাবো, জাস্ট রেস্টুরেন্টটা দেখানো বাকি আছে, হোটেলের রেস্টুরেন্টটা কেমন, এখানকার খাওয়া দাওয়া কেমন, তো সেটা দেখিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি এন্ড করবো। তো চলে এসেছি কিন্তু রিসর্টের মেন পার্টে, মানে রেস্টুরেন্টে। তো চলো এখানকার রেস্টুরেন্টটা কেমন, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে কেমন, সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, এখানে ব্রেকফাস্টটা কিন্তু একদম কমপ্লিমেন্টারি, বাট ডিনার বা লাঞ্চ যদি তোমরা এখানে করতে চাও তাহলে কিন্তু সেগুলোর আলাদা চার্জেস লাগবে। তো চলো ব্রেকফাস্টের টেবিলে কী কী আছে দেখে নিই। ফার্স্টেই কিন্তু এদিকে ছিল কেক, কুকিজ আর জ্যাম, বাটার। আর এখানে আছে দুধ, কর্নফ্লেক্স, এখানে ফ্রুটস রাখা আছে, পাশে ব্রেড, আর এখানে স্যান্ডউইচ ছিল যেটা এখন শেষ, কিছুক্ষণ পরে আবার রিফিল হবে। তার পাশে আছে বয়েলড কর্ন, তারপরে লুচি, ঘুগনির তরকারি, এখানে ইডলি, সাম্বার, ডাল, আর এখানে কিন্তু চাও রাখা আছে। আর এই সাইডে ডেজার্টে আছে সেমুই, তার পাশে আছে কিন্তু বয়েলড আর স্ক্রাম্বল এগ, আর এখানে জলেরও কিন্তু আলাদা করে জার রাখা আছে। তো এই হলো পুরো রেস্টুরেন্টার স্পেস, দেখে নাও বেশ বড়। তো আমরাও কিন্তু বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ একটু পরেই আমরা চেক আউট করবো। তো এরপর তোমাদেরকে এই রিসর্টের রাতের ভিউটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। তো চলো রাতের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো অন্য একটা ব্লগে। টাটা।